সবাই যখন পাশে থাকে তখন যে কেউ একা পথ চলতে পারবে, কিন্তু চারিপাশটা যখন ফাঁকা তখন একা পথ চলাটা খুব কঠিন হয়ে যাবে। তুমি একা পথ চলতে শিখে গেছো তো? আজ হয়তো কেউ তোমার পাশে নেই, কিন্তু তোমার পথটা তোমাকে নিজেই তৈরি করতে হবে। যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে আজ একটা চরম সত্যি কথা জেনে নাও। এই একা পথ চলাটা কোনো অভিশাপ নয়, এই একা পথ চলাটা তোমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। কিন্তু কেন? তাহলে চলো সোজা ভাষায় উত্তরটা জানা যাক। নমস্কার বন্ধুরা, ভিডিও টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজ আমরা কি বিষয় নিয়ে কথা বলবো। তাহলে চিৎকার না করে বাস্তব কথা শুরু করি। আমরা জীবনে কেন একা হয়ে যাই, এর কারণটা কি? ভিডিও শুরু করার আগে প্রথম ভুল ধারণাটা ভেঙে দেওয়া ভালো। আমরা ভাবি আজ আমাকে সবাই ছেড়ে চলে যাচ্ছে, আজ আমাকে সবাই অবহেলা করছে, হয়তো আমার ভাগ্যটা খারাপ। না, তোমার ভাগ্যটা খারাপ না। সত্যিটা হলো, যখন তোমার জীবনের সবচেয়ে বড় লক্ষ্যটা খুব কাছে চলে আসবে, যখন তোমার এই আড্ডাটা আর অযথা ফালতু সময় নষ্ট করাটা বন্ধ হয়ে যাবে, যখন তুমি নিজের কেরিয়ার আর ফিউচার নিয়ে খুব সিরিয়াস হয়ে যাবে, তখন তোমার জীবন থেকে এই সস্তা মানুষগুলো দূরে চলে যাবে। তারা তোমার এই পরিবর্তনটা দেখে সহ্য করতে পারবে না, তারা তোমার কাছ থেকে দূরে সরে যাবে। আজ এই একা পথ চলাটা, এর মানে তুমি দুর্বল না, এর মানে হচ্ছে এই ভিড় থেকে তুমি আলাদা হয়ে নিজের পরিচয় তৈরি করছো। একা পথ চলার প্রথম সত্যি হচ্ছে তুমি নিজের শক্তিটাকে চিনতে পেরেছো। যে মানুষের হাত ধরার কেউ থাকে না, সেই মানুষের পড়ার ভয় থাকে না, কারণ সেই মানুষ জানে যে আমি পড়ে গেলে আমাকে কেউ তোলার লোক নেই। এই একা পথ চলাটাই তোমাকে ভেতর থেকে আর মানসিকভাবে এতটা শক্তিশালী করে তুলবে যে তখন তোমার কাছে এই ছোট ছোট সমস্যাগুলা, পৃথিবীর কোনো ঝড় তোমাকে আর নাড়াতে পারবে না। আগে যখন তোমার ছোট ছোট সমস্যা আসতো তখন তুমি খুব ভেঙে পড়তে, কিন্তু এই একা পথ চলাতে এখন আর সেই সমস্যাগুলো তোমার কাছে আর কোনো কিছুই নাই। এখন এই একা পথ চলাটাই তখন তুমি নিজেই নিজের কাছে বড় একজন মেন্টর। আজ এই তোমার একা পথ চলাতেই তুমি কারোর উপর নির্ভরশীল না। এই একা পথ চলাতে দ্বিতীয় শক্তি হচ্ছে তুমি মানুষকে চিনতে পারবে। এই যখন খারাপ পরিস্থিতি আসে, এই যখন একা পথ চলতে হয়, এই সময়টা একটা অবাক জিনিস ঘটে। তখন তুমি সেই সব মানুষদের মুখোশগুলো এক এক করে খসে পড়বে, তুমি বুঝতে পারবে কে তোমার সুসময়ের বন্ধু আর কে তোমার খারাপ সময়ের সাথী। কারণ এই পরিস্থিতিতে যখনই আসবে তোমার জীবনে, যখনই তোমাকে একা পথ চলতে হবে, তখনই সব মানুষগুলোকে তুমি মুখোশগুলো খুলতে দেখতে পাবে। আর যে তোমার সঙ্গে থাকবে সেই হচ্ছে তোমার আসল সাথী। মানে যে মানুষটা একসময় হয়তো খুব কষ্ট করেছে, একাই পথ চলেছে, সেই যদি তোমার সঙ্গে থাকে, ভাববে তোমার কষ্টটা সে পেরিয়ে এসেছে, বা তোমার কষ্টটা সেই মানুষটা অনুভব করতে পারে। এই একা পথ চলাতে তৃতীয় শক্তি হচ্ছে তুমি নিজেকে আরও ভালোভাবে চিনতে পেরেছো। দেখো, তুমি হয়তো এর আগেও অনেকবার একা হয়েছো, অনেক সিচুয়েশন এসছে, পরিস্থিতি এসছে, কিন্তু সেই সিচুয়েশনটা তুমি নিজের জন্য না, তোমার কেরিয়ার ফিউচারের জন্য তখন তুমি ভাবতে না। এখন যে তুমি একা হয়েছো, এখন তুমি হয়তো নিজের সাথে কথা বলছো যে আজ আমার এই অবস্থা, আজ আমি এইভাবে লড়ছি, আমি কি করব, কিভাবে এগোবো, আমি কি করব আগামী সময়, আমার ফিউচার প্ল্যান কি। যখন তুমি নিজেকে নিজে চিনতে পারবে, তখন তুমি নিজেই নিজের সাথে কথা বলবে, তখন তুমি বুঝতে পারবে যে আজ আমি কারোর সঙ্গে আমার দরকার নেই, আমি আজ এই একাই পথটা চলবো, আর আমি নিজেই সবচেয়ে বড় ভরসা। চ্যানেলটা সাবস্ক্রাইব করে জীবন যুদ্ধকে সাপোর্ট করবেন। দেখো বন্ধু, আজ তোমার পরিস্থিতি হয়তো খারাপ, আজ তুমি একা পথ চলছো, কিন্তু তার মানে এই না যে তুমি ঘরে বসে থাকবে। ঘরে বসে থাকবে না, তোমার যেটা ভালো মন চায় তুমি সেই কাজটা করো, এবং যেটা তোমার স্বপ্ন, যেটা তুমি সফল হতে চাও, সেই কাজটাকে তুমি সততার সাথে তুমি এগিয়ে চলো। কারণ সবচাইতে বড় কথা, এই সময়টায় একটা সফল মানুষকে জন্ম দেয়, যে মানুষটা পরিস্থিতির সাথে লড়ে, যে মানুষটা একাই পথ চলে। তো এই ভিডিওটা সবার সাথে শেয়ার করবে, বন্ধু বান্ধব যারা মনে হয় যে সে একাই চলছে বা তার ব্যাক সাপোর্ট কেউ নেই, এই ভিডিওটা শেয়ার করবে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে পরের ভিডিওর টপিকে।